नारियल पानी। সারে ডাব জল শেষ হয়েছে নাকি? তার মন দা বলছে মার্কেট। এই দেখো পাকা আম ঝুলছে গাছে। এই দেখো পাকা আম। এই আমের মালিক আমি কানে কানে বলছি তো পাপড়ি মতো আছে পুরা যাবে। এই দুলু আয় না না ও যাবে না, ও যাবে না, ও যাবে না। এখানে আয় না একটা আরে একটা ছবি উঠবো আয় না। এই না কেন ও বেটু একটা ছবি তুলে দেবো। ওই দেখ দিদি 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 ভাই। এই যা না বাবা, একটু ডাকছে। সে তো আছে, সে তো আছে, যা একটু বাবার কাছে যা। এই পালিয়ে এসো, উঠে চলে। মজা করছিল কেমন তুই ভয় পালিয়ে কি অবস্থা। ফোনটা দিয়ে বস নাকি বুঝলে ফোনটা দিয়ে বস ফোনটা দিয়ে বস না মজা করছে। দেখাই যায়নি তোমার ফোনে কিছুই দেবে না দাদা কত বুঝবে তোমার তো না। মানে বিশাল বড় পার্ক মন্দারমণিতে সিন্ধুকন্যা, সেখানে আমরা রুম নিয়েছি, কাম রুম কাম হোটেল, বিভিন্ন রকমভাবে পার্কের মতো করা আছে, যে যেমন খুশিভাবে এনজয় করতে পারে। এই দেখুন জালে দোল খাচ্ছে সব। মাছ টাছের ছবি তুলুন। হ্যাঁ মাছ চাষের ব্যবস্থা আছে। ওই রুমটা পিকনিক হয়, হ্যাঁ। 30 জন থাকতে পারবে, এরকম একটা রুম আছে। এই যে শেষ সীমা, প্রায় 30-40 জন থাকতে পারবে ওই রুমটাতেই। হ্যাঁ পিকনিক করার জন্য কয়েক একর জায়গা নিয়ে তৈরি। আমরা বহুদূর হেঁটে এসেছি, পার্কের মতো করা আছে। হ্যাঁ আমরা দ্বিতীয় প্রকরণের শেষ প্রান্তে এসে ভিডিও শুরু করেছি। আস্তে আস্তে এবার প্রথমের দিকে যাব। দুদিক দিয়ে দেখুন ঢালাই রাস্তা আছে,
আর মাঝখানে দেখুন ঝিলের মতো করা আছে, মাছ চাষ। বাচ্চাদের খুব উপযুক্ত পার্ক, খেলার মতো এবং সময় কাটানোর মতো বিকেল টাইমে। তাহলে বকরন কি হয়ে গেল? বগুড়ান জলপাই সি বিচ, মন্দারমণি দেখা কমপ্লিট আছে, তাই তো? দেখুন দুদিক দিয়েই রাস্তা আছে, দিক দিয়ে আর ঠিক ওই প্রান্ত দিয়ে। দেখুন আমরা দ্বিতীয় পুকুর অতিক্রম করলাম। বিভিন্নভাবে কালারিং করে দিয়েছে। হ্যাঁ, পিকনিক স্পট, যে কোনো সময় বাস নিয়েও আসতে পারেন, কোনো চাপ নেই, ভাগা করে দিয়েছে। এটা হচ্ছে প্রথম পুকুর, তাই তো? হ্যাঁ, খেজুর গাছ, প্রচুর খেজুর ধরেছে। ওহ, গাছ ভর্তি খেজুর। হ্যাঁ, আসেনি আমি, চলুন দেখি। দেখুন বিভিন্ন রকম ভাবে এনজয় করার জায়গা আছে। দেখুন সিঁড়ি করে ওপরে উঠে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। টাটা করো, নেই বড়। তাকাও, খুব মজা হচ্ছে। খুব মজা তো হবেই। সেটাই, দেখুন খুব সুন্দর দোলনা সিস্টেম করে দেওয়া আছে, বিভিন্ন ভাবে দুলতে পারেন। ও তুই সবাই তুলবি? ও আমটা সঙ্গে নিয়ে ঘুরছিস? মাকে দিয়ে দে আমটা, আমটা মাকে দিয়ে দে। চলে আসো, কারণ হচ্ছে আম পাড়ছে সেখানে। এখানে আম গাছের ডগলা করে ছেড়ে দিয়েছে, কোন কথা? ছেটে দিয়েছে কিন্তু আম দেখেছেন, আম তো আছে। এই দেখো আম গাছের ডগলা করে ছাঁটা ছেড়ে দিয়েছে। ছোটা ভীম, ছোটা ভীম, এদিকটা ছোটা ভীম ছবি দেওয়া আছে, ওদিকটা আছে গোপাল ভাঁড় স্লিপার। হ্যাঁ, আসতে উঠবি, পা স্লিপ হবে, দিদি ওঠে। ওটা এ বাবু, এটা কি? ও, ওই কারণটা দেখেনি, ও দেখে সিনচ্যান, তাই তো? এদিকটা আছে আবার কি, এটা গোপাল ভাঁড় আছে।
ছোটা ভীম, হ্যাঁ সবই আছে, চলে আসো। দেখুন খুব সুন্দর কারুকার্য করা আছে দেওয়ালে। বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রিসোর্ট বানানো আছে, আপনারা আসতে পারেন। ভিডিও নেব, ভিডিও নেব। আমরা এখানে রুম নিয়েছি, বিশাল বড় এরিয়া জুড়ে পার্ক আর বিল্ডিং। হ্যাঁ আমি বললাম রেখে দিও। আমি এখন নিয়ে যাচ্ছি আমাদের ধান জমি দেখাতে, কেমন ফসল হয়েছে সেটা একটু কিন্তু দেখাবো। ধান জমিটা কোন জায়গাতে আছে, জায়গার নাম কি? সামনেই আছে, একটু সবাইকে দেখাবো। হ্যাঁ, জায়গার নামটা বলুন। এটা জমিরাল। আচ্ছা জমিরাল, এটা দক্ষিণ পুরুষোত্তমপুর। আচ্ছা দক্ষিণ পুরুষোত্তমপুর। হ্যাঁ, আমাদের এখানটা সামনেই জমি আছে, এই সামনে কলমি শাকও লাগানো আছে এই সামনেটা, আসতে পারেন দেখাবো। ঠিক আছে চলুন, আমরা সঙ্গে যাচ্ছি, দেখবো আজ সব কিছুই। জমি কি রেজিস্ট্রেশন হয়েছে? ভ্যালুয়েশন কত পড়েছিল? পৈতৃক সম্পত্তি এটা। ও পৈতৃক সম্পত্তি। ও তাহলে কোথায় কোথায় কিনে রেখেছে। পৈতৃক সম্পত্তি মানে আপনাদের পাওয়া, জন্মসূত্রে পাওয়া। ও আচ্ছা জন্মসূত্রে পাওয়া, সেটাও ঠিক। কপাল শুধু আমাদের খারাপ। 1978 সালের আগে না পরে। হুম। আরে বাবু একা চলে গেছে দেখো। এই এখানে কলমি শাক লাগিয়ে রেখেছে। হ্যাঁ, কোথায়? ওই তো কলমি শাকগুলো বড়। ও আচ্ছা আচ্ছা, বড় হয়ে গেছে না, একটু ভাজা করবো, আজকে একটু দেবেন তো। মনে হচ্ছে তো। এই যেগুলো আমরা লাগিয়ে রেখেছি, এই বললাম না, ও তাই কি? বাহ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেড়া দিয়ে ঘিরেও রেখেছেন। কি শুধু বিক্রি করেন না, খান? বাহ। ও সামনে আবার সমুদ্র আছে তাই তো? বাহ, দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। এত জল হয়ে গেল। হ্যাঁ জল হয়ে গেছে, জোয়ার শুরু হয়ে গেছে। আরে তুমি তো অনেকবার দীঘা এসেছো, নতুন জায়গা ঘুরছো, কেমন লাগছে বলো? আমরা সকালে ছিলাম বগুড়ান জলপাই সি বিচ, সেখান থেকে আমরা স্টে করেছি এসে মন্দারমণি থেকে আবার এসেছি আমরা দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ, অর্থাৎ কাঁকড়া। এখানেও সেই লাল কাঁকড়া দেখার আমাদের সুযোগ হলো না, কারণ জোয়ারের জল বাড়ছে আস্তে আস্তে। হয়তো আরও আগে আসলে আমরা দেখতে পেতাম। কোথায় 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 কোথায়? ও আচ্ছা, এই যে কাঁকড়ার গর্ত দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়ি এসেছিল, কিন্তু বালিতে এসে গিয়েছে। গাড়ি তোলা যায় কিভাবে সেই চিন্তা ভাবনা করছেন। আমাদের আগেই গাড়িটা ঢুকেছিল। এই বাড়িতে
এই যে আই যে মন্দার মধ্যে আলো জ্বলছে। হ্যাঁ, ওই যে মন্দারমণিতে লাইট জ্বলছে। আমরা এখানে সবচেয়ে বেশি কাঁকড়া ধরি। সাহায্য করি হয় বুঝলে দেখ মালটা খুব ভালো। হ্যাঁ, কাঁকড়া পেলাম না, এই সকালে এলে তো আরো আগে এলে হয়তো পেতাম। আমরা ঢুকেছিলাম ঠিক সন্ধ্যের আগে, এখন দেখুন অন্ধকার হয়ে গিয়েছে। জোনাকির মতো লাইট জ্বেলে আমরা ফিরছি সমুদ্র সৈকত থেকে। হ্যাঁ, এবার খিদে পাচ্ছে, দেখা যাক সামনাসামনি কোন দোকান পাওয়া যায় কিনা। আমরা আজ রাতে মন্দারমণির সিন্ধু কন্যা রিসর্টে, দেখতে পাচ্ছেন আমরা রান্নি ভাড়া করে নিয়ে এসেছি। লুঙ্গি বাবা, ও লুঙ্গি বাবা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের রান্নি আজকে রাতের। ওই সহযোগী রান্না হ্যাঁ, এবং সহযোগী রান্নি যে আছেন লুঙ্গি বাবার অ্যাসিস্ট্যান্ট। তাই ওনারা আজকে রান্নার ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে আমাদেরকে খাওয়ানোর, রান্না করে। দেখা যাক কি খাওয়ায়, সে ভিডিও আমরা পরে নিয়ে আসছি। আমতলার পাশে এখানে পাশে আমতলার হ্যাঁ, আমতলার পাশে দেখুন গাছ ভর্তি আম, কন্টিনিউ ঠকঠাক ঠকঠাক করে পড়েই চলেছে। কলা ভর্তি আম পড়ে আছে। হাফ আমরা পুড়িয়েছি। পুরো ফাঁকা ডিস্টেন্স। কতগুলো আম কুড়িয়েছ? অনেক, 3টে পলিপ্যাক ভর্তি, এই এতগুলো। মানে 5-6 কিলো। এবার বাকি এখানে যেগুলো পড়ে আছে দিয়ে দিচ্ছে হ্যাঁ, বাকি যেগুলো পড়ে আছে এখনো, এই 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 পড়লো আবার একটা, দৌড়াচ্ছে। যে মাথায় পড়ে যাবে। হ্যাঁ, আমি তো এটা ভাবছি তো সকাল থেকে কিন্তু মাথায় একবারও পড়েনি, কারো পড়েনি। আরে বলছি লুঙ্গি বাবা, আজকে মেনু কি আছে তোমার রান্না? আজকের মেনু মাছ ভাজা, ভোলা ডিম মাছ। ভাজা, সব আলু ভাজা। ভাতে, ডাল, আর কি মাছ? ভোলা মাছ। ভোলা মাছ সব খেয়ে ভুলে যাবো নাকি? বেলে ভোলা, ঠিক আছে তাই হোক, চলুন আপনারা শুরু করুন। মাছ আনছি হ্যাঁ যদি ওখানে পাই আবার কাঁচা মাছ কিছু হুম। এই আসার পথে স্যার ডিম নিয়ে পারে। ডিম কটা ভালো লাগে।
ম্যাডাম আসুন। এখানে আর কি আছে? সময় চা রাখা আছে। না না বাড়ি না আছে, ওদিকে যাও, না না ওদিকে যাও, আসতে হবে ওদিকে না। যাও, ওদিকে যাও। যাবো ওইদিকে। আর পরে পরে। চা তখন তো একবারে মানে জোয়ার এসে গেছে, ওই যে কাঁকড়া দেখা গেল। আমার বগুড়ানে আসার সময় বগুড়ান হয়ে এসেছে এখানে। এখানে অনেক রেখে দাও না, রাখতে পারছি না, আস্তে আস্তে। এটা তো বেদানা গাছ, হ্যাঁ? বেদানা। হ্যাঁ